ও বন্ধু, শুনতে কি পাও? আচ্ছা, বন্ধু হয়ে যদি বন্ধুর মনের কথাই না শুনতে পাই, তাহলে কিসের বন্ধু হলাম বলুন তো? আপনাদের ফুলকপির তরকারি খেতে খেতে একঘেয়েমি লাগছে, তাই তো? তাহলে এইভাবে বানিয়ে নিন তো। ভেজানো মুসুর ডাল মিক্সিতে পেস্ট তৈরি করে নিলাম। ফুলকপি লবণ জলে ভাপিয়ে গ্রেট করে নিলাম। দুটোকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর চিনি, আর দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো আর বেসন দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম। তারপর কড়াই তেলের মধ্যে বড়াগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিলাম। বড়া ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কয়েক টুকরো আলু একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ লালচে করে ভেজে নিলাম। তারপর আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও বেশ লালচে করে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়েও মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিলাম। আলু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলাম।